ভার্সেস শ্রীকৃষ্ণ। গান্ধারী তার কথার মধ্যে দিয়ে বুঝিয়ে গেছে তার যে সন্তানরা মারা গেছে, শ্রীকৃষ্ণকে প্রকারণ করে দোষী করছে। শ্রীকৃষ্ণ একটা পক্ষ নিয়েছে। ভগবান পক্ষ নেয় না, কোথাও কি লেখা আছে? ভগবান কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। তাহলে পরিত্রাণায় সাধুনাং আর বিনাশায় চ দুষ্কৃতাং, তাহলে দুষ্কৃতি বিনাশের তরে, আর সাধুর পরিত্রাণ করিতে তিনি আসেন বারে বারে। তাহলে পক্ষ আসে না তা? এই শ্লোকে যদি করি লক্ষ্য, যিনি কৃষ্ণ কমলাক্ষ তিনি গ্রহণ করেন ধর্মপক্ষ। বেহালার টোনটা কেটে দাও, বেহালার টোনটা কেটে দিয়ে আউটে একটু বাড়াও। বড় বক্সে একটু দাও, দাও আর একটু দাও। হ্যাঁ, টোন দিও না, একটু বেশ দাও। ক্যার ক্যার করছো তো। হ্যাঁ হ্যাঁ, আমি সাধুর শ্বাস পড়লাম, তাতে কি সাধু হয়ে গেল? আমি যদি সাজ নাও পড়ি, সৎকর্ম করি, আমি যদি মিথ্যা কথা না বলি, আমি যদি ব্যভিচারে পিতৃধন নষ্ট না করি, আমি জ্ঞানত যদি কোনো মানুষের এতটুকু ক্ষতি না করি, আমি সাধুর পোশাক পরলাম না, তাতে কি? ভগবান আমাকে রক্ষা করবে, কারণ তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তিনি মনের ভাবটুকু করেন গ্রহণ। আর সব সাধনার মূল হচ্ছে মন। বসনভূষণ এগুলো পড়ি কেন? মনটাকে সংযত করবার সহায়ক হয়। আমি কবিগান গাইতে দাঁড়িয়েছি, একটা আলাদা পোশাক পরেছি, মনের একটা পরিবেশ তৈরি। একটা বাচ্চাকে স্কুলের ব্যাগ কাঁধে দিলে সে যাবে স্কুলে, একটা ভাব হয় আমি স্কুলে যাবো, স্কুলে যাবো। ওনারা ওই যে একটা ইউনিফর্ম পরে আছে, সিকিউরিটি, দেখুন আলাদা ইউনিফর্ম, ওইটা পরলে একটা ভাব হয়। হ্যাঁ, ওইটা পরার সঙ্গে সঙ্গে একটা ভাব হয়। আবার বাড়ি হাফ প্যান্ট পরে ঘুরিয়ে বেড়ায়, ওই সময় সে ভাব নাই। ঠিক ঠিক বলছি তো? ইউনিফর্ম। এখন যদি কেউ চাকরি না পাইয়ে শয়তানি করবার জন্য ইউনিফর্ম পরে ঘুরে বেড়ায়, ধরা পড়লি শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা। কি নকল আইপিএস, নকল আইএস, ধরা পড়লে কি হয়? পুজো দেয়, ইউনিফর্মে কাজ হয়। কথা বোঝা গেল আমার? আমি এরকম টাটকা কথা বলে কবি গান গাই, যে কথা বাড়ি গিয়ে ভাববেন। তাহলে আমরা প্রত্যেকে কিন্তু তুলসীর মালাটা পরেছি যখন, ইউনিফর্মটা একটা, তার মর্যাদা যেন রেখে চলি, তাই নাহলে খুলে রাখেন, ভালো থাকবেন। কিন্তু তুলসীর মালা পরে যদি কেউ মিথ্যা বাক্য উচ্চারণ করে, নরকের হাত তার এড়ানো নাই। নমস্তে তুলসী দেবী, হরি ভক্তি পুরায়ণী, হরি হরি। আমি পোশাকটা পরার আগে যেন বিবেকটা আমার জাগে যে এই পোশাকের সম্মান আমি রক্ষা করতে পারবো কি না। তাই নাহলে গুরুকে বলতে হবে, বাবা আপনি আমারে মালা দিলেন, আমি প্রণাম করে রেখে দিলাম, এখন আমি মিথ্যা কথা ছাড়তে পারি নাই।
এখনো শয়তানি বুদ্ধি আমার ভিতর থেকে যায় নাই। আমি খারাপ কথা বলতেছি নাকি আপনারা কি বলেন? খারাপ কথা বলতেছি? বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন যে এই লোকটা বলে গেল। এই জন্য অসুবিধাটা কোথায় হয়? মানুষ ভ্রান্তিতে পড়ে যায়। কিসের? পোশাক পরিচ্ছদ দেখে মানুষ ভাবে এই তো সাধু। তখন রাম রহিমের মতো হয়, আসারামের মতো হয়, জেলখানায় যে জেলখানা। তুমি যা সেই পরিচয়টা তোমার যদি থাকে, যেমন ডাকাতিয়া কালীবাড়ি এখনো আছে, ডাকাতি করতো রঘু ডাকাত, কাঁচরাপাড়া, তার নামই হচ্ছে ডাকাতিয়া কালীবাড়ি। সে কিন্তু সাধু রঘু নাম ছিল না, রঘু ডাকাত। সে যোদ্ধার জমিদারদের সম্পত্তির ডাকাতি করে গরিব মানুষকে বিলিয়ে দিত, যে খেতে না পেত তাকে দিত। সবাই জানতো রঘু ডাকাত, কালু ডাকাত। সে বৈষ্ণবের পোশাক পরে ডাকাতি করেনি, সে বড় পদে থেকে কখনো ডাকাতি করেনি, সে কিন্তু ডাকাত নামে ডাকাতি করেছে। উদ্দেশ্য কি? গরিব মানুষকে বিলিয়ে দেওয়া। সেই ডাকাত অমর হয়ে আছে। এই জন্য ভবা পাগলার গান আছে, বড় চোর বড় সাধু এরাই ভবে রইবে শুধু, ঝোলের লাউ আম্বলের কদু কোনো কাজে লাগে না। তাহলে আমাদের কর্মের উপর নির্ভর করছে আমি কেমন। তাহলে কর্মে দোষী হব, কর্মে নির্দোষী হব, কর্মে সাধু হব, কর্মে চোর হব, আর সেই কর্মফল আমি ভোগ করবো। ভোগ করতে আর কেউ আসবে না। ও যার যার নিজের দোষে চলে আসবে, যার যার নিজের দোষে দোষী নহে ভগবান। কি হলো? কোথায় রেখেছি? দোষী নহে ভগবান। ছেড়ে দিয়ে বসে থাকবে। অসাবধানে রাখলি রে তো ঘরে পোলাপান। অসাবধানে রাখলি রে তো পোলাপান, অসাবধানে রাখলি রে তো বরিশাল ডিস্ট্রিক্টের মানুষ যারা এই পোলাপান শব্দটা বেশি ব্যবহার করে। তারা পোলাপান মানে কি? ছোট। পোলাপান মানে কি? বাচ্চা কাচ্চা, তাই না? আর আমাদের ফরিদপুর গোপালগঞ্জে বলতো বুড়ো গাড়া। বুঝেছ? বুড়ো গাড়া। তাহলে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। এই পোলাপান কি? বাহ্যিক জগতে যে সন্তান আদি, আমাদের ভিতরেও সন্তান আছে। গান্ধারী যে ভগবানের দোষ দিচ্ছে, কখনো না, ভগবান কখনো দোষী না। দেহের মধ্যে আছে মন,
আছে 6 জন, ইন্দ্রিয় রয়েছে 10, সাধনার দ্বারায় সদ্গুরুর কৃপায় মনকে করিতে হয় বশ। দেহের মধ্যে মন আপনি দেখতে পাবেন না। আমাদের মননশীলতা আছে বলে আমরা মানুষ, ছোট বলে আমরা মানুষ। পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স অপারেশন করে মনকে বের করে দেখাতে পারে না। পারে? এমন এমন কিছু জিনিস দেহের মধ্যে আছে যেটাকে দেখানো যায় না, কিন্তু অনুভব হয়। এই গান শুনতে যাবি না? না, আমার মনটা খারাপ। মনটা খারাপ কিসের জন্য? সে আর বলিস না রে। তাহলে খারাপ মনের বহিঃপ্রকাশ কিন্তু মুখ দিয়ে হচ্ছে, মনটা আমি দেখাতে পারছি। মন যখন ভালো থাকে সমস্ত ইন্দ্রিয়গণকে আনন্দে রাখে। চোখের চাওয়ার মধ্যে আনন্দ, হাতের কায়দা আনন্দ, আরে আয় না, চল না। তার মানে মন ভালো আছে। আমি খুব সূক্ষ্ম আলোচনা করছি, আপনারা এগুলোকে একটু শোনেন। শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। এই মনের আছে 2 স্ত্রী, তাদের নাম কি? সুমতি আর কুমতি। তালাশ করে পাওয়া যাবে না দেহের মধ্যে, কিন্তু দুটোর স্ত্রী, তার নাম সুমতি আর কুমতি। সুমতির 3 ছেলে 1 মেয়ে, আর কুমতির 6টা ছেলে। কুমতির ছেলেগুলোর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর সুমতির 3 ছেলে 1 মেয়ের নাম কি? জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর মেয়েটার নাম ভক্তি। জয় রাধে। আর দেহের মধ্যে আছে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই 5 জ্ঞানেন্দ্রিয়ের দ্বারায় এই পৃথিবীর 5 রস আস্বাদিত হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চক্ষু দিয়ে আমরা দর্শনানন্দ উপভোগ করি। কে সুন্দরী, কে বান্দরী, কোনটা সাদা, কোনটা কালো। যার চোখ দুটো অন্ধ ছিল সে কি বুঝতে পারে? সে শুধু হাতায়, সে বোঝে না মানুষকে দেখতে কেমন, গরু দেখতে কেমন, গাছ দেখতে কেমন। আমরা চোখ দিয়ে এই দর্শন আনন্দ উপভোগ করি। বাহ! কর্ণ দিয়ে শ্রবণানন্দ উপভোগ করি। দেখ 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 কি সুন্দর গান গাইছে লতাজি, কিশোরজির গান দেখেছিস? ওইটা মান্নার গান। আর যে কানে কালা, তার কি জ্বালা? সে তো বোঝে না কাক ডাকে না কোকিল ডাকে। সে কিন্তু এই রস জীবনে আস্বাদন করতে পারল না। বুঝতে পারছেন আমার কথাগুলো? নাসিকা দিয়ে গন্ধ উপভোগ করি, সুগন্ধ, দুর্গন্ধ।
জিহ্বা দিয়ে চর্ব চস্য লেজ্জ পেয় চারি রস আস্বাদন করি। এখনই একটা রসগোল্লা এনে যদি আপনার সারা গায়ে ঘষি, বুঝতে পারবেন যে ওটা মিষ্টি না তিতে। কথা কন, নাকের মাথায়, কানের মাথায়, আঙুলের মাথায়, সারা গায়ে সব জায়গায় ঘষেন, বুঝবেন যে ওটা মিষ্টি না তিক্ত। যখনই জিহ্বার অগ্রভাগে স্পর্শ করবে, কি মিষ্টি নলেন গুড়। এই যন্ত্রটা কি যন্ত্র দেখেছেন? কি খায় দাঁড়ে, আর কোন জায়গায় বুঝতে পারলেন না। এত দামি দামি জায়গা দেহের মধ্যে কোনো জায়গা ঠিক পালো না যে ওই জিহ্বার অগ্রভাগে স্পর্শ করলো, মিষ্টি রস অনুভব করল। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বক মানে চামড়া। চামড়া হচ্ছে স্পর্শ সুখ অনুভব করে। আমা একটু লক্ষ্য করে শোনো মা, কারণ খুব ভালো শ্রোতা পেয়েছি তো, তাই ভালো ভালো কথাগুলো বলার চেষ্টা করছি। ত্বক স্পর্শ পাবার জন্য জাগে সৎ। কোমল অঙ্গ, কঠিন অঙ্গ, মানুষ চায় কোমলের সঙ্গ। দেখেছেন স্পর্শ সুখ, এটা ত্বকে অনুভব করে। আপনি বাড়ি গিয়ে চিন্তা করবেন, এর চাইতে আমি বেশি বলবো না। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারায় পঞ্চরস, পঞ্চসুখ মানুষ পায়। আর পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রিয়, হস্তপদ গুজ্জ লিঙ্গ পাঠ। এই 10 ইন্দ্রিয় আর ষড়রিপু যা দিয়ে গড়া নরবপু, এই 10-এ 6-এ 16 জন, এদের পরিচালক হলো মন। মন হচ্ছে বাবা। ওই যে কুমতির 6 ছেলে, ও গিয়ে খালি বাবার কানে কানে বলে, বাবা ওই দেখো সুন্দরী একটা মেয়ে যাচ্ছে, দেখেছো কি সুন্দর, দেখো 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 দেখো। ওই যে চোখ তাকাল, ওইদিকে নজর গেল। এক একটা যে কি মারাত্মক, 6টা লাগে না, আর একটার কবলে যদি পড়ে মানুষকে ভিটে ছাড়া করে ছাড়ে। কামের কবলে, ক্রোধের কবলে, লোভের কবলে। নিজের হাজার হাজার কোটি টাকা আছে, তবু লোভ, আরো চাই, আরো চাই, আরো চাই, লোভ। মনকে ওই দিক নিচ্ছে। এর পরিণতি কি হবে? অন্যায়ভাবে যখন তুমি অর্থ উপার্জন করবে, কিন্তু সুমতির ছেলেরা গিয়ে বাধা দেয়, বিবেক বাধা দেয়, যেও না বাবা, যেও না বাবা, যেও না, ওই কাজটা করো না। লোভের বশীভূত হয়ে যেটা করতে যাচ্ছ, এর পরিণতি খারাপ। কুমতি গিয়ে বলে, ওর কথা শুনো না তো, আমার 6টা ছেলে যেটা বলছে ওটা শোনো। এই মন যেটি ওই দলে বেশি, মন তাদের করতে খুশি, কুকর্মগুলো করে সম্পাদক, তার ফলও পায়। দোষ দেয় কারে? ভগবান। এই মনকে, বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা যে যে পদ্ধতি, তাহার নাম সাধনা। He is the greatest fighter who can control his own mind. সেই হচ্ছে বড় যোদ্ধা, যে তার মনকে বশীভূত করতে পারে।
বশীভূত করার বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতি শিখতে হয় কার কাছে? সদ্গুরুর কাছে। জয় রাধে। সদ্গুরু এই কৌশলগুলো শিখায়। কেউ শিখায় রেচক পুরক কুম্ভক, কেউ দেয় নামের মালা, মালা জপ, কেউ বলে হরিবল 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 মালা দেয়, কেউ নামাজ করে মনটাকে সুপথে আনবার, কেউ গির্জায় প্রার্থনা করে। পিতা পুত্র পবিত্র আত্মা, হে ঈশ্বর তুমি ধন্য। তাহলে সাধনা কাহাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা যায় তাহার নাম সাধনা। মা এখন আলোচনা শুনবে মা, এখন আর তিলক টিলক দিয়ে না, যাও মানুষের মনের গতিটা তোমার ওই দিক চলে যাবে, বোঝো না? আমার গান শুনতে হলে একদম এক মন নিয়ে শুনতে হবে। আমার 48 বছরের সাধনার জিনিস, কত সাধু সঙ্গ করেছি জীবনে, সিদ্ধ মহাত্মাদের সঙ্গ করে যা পেয়েছি সেগুলো বলবো। শুধু শাস্ত্রের কথা এইভাবে পাতায় পাতায় কোন শাস্ত্রে লেখা আছে দেখা দেখো কি? আমি যেভাবে বলছি কোন শাস্ত্রে পেয়েছেন সাধনা কাহাকে বলে? তার ডেফিনেশন বলেন, পেয়েছেন? কথা কন না কেন? পেয়েছেন? যদি পরীক্ষায় আসে সাধনা কাহাকে বলে কি লিখবেন? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাহাকে সাধনা। এবার পদ্ধতি তুমি খুঁজে বেড়াও, কত পদ্ধতি আছে, এক এক পথে এক এক পথে এক এক পদ্ধতি। তাহলে জীবনে অনেক সাধু সঙ্গ করেছে। 365 বছর বয়স খেপা বাবা, 135 বছর বয়স শিবানন্দ গিরি, 108 বছর বয়স মাধব দাস বাবাজি, প্রভুপাদ সনাতন গোস্বামীর ভজন কুটিরে থাকতেন। এদের কোলে বসার সুযোগ পেয়েছি, এদের চরণ ধুলি অন্নে মাখার সুযোগ পেয়েছি, পেয়েছি শ্রী ঠাকুর ভগবান আশীর্বাদ। তাদের কাছ থেকে যে জিনিসগুলো পেয়েছিলাম সেইগুলোই বলিয়ে গেলাম, আমার কিছু না। এ হচ্ছে ব্র্যান্ডেড জিনিস, একদম এর কোনো খারাপ হবে না অনন্তকালেও। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই অমর বাণী। আর যে ধর্ম কথায় বিশ্বমানবের কল্যাণ না হয় তা কখনো ধর্ম কথা নয়, মনে রাখবেন। যে ধর্ম কথায় বন্দিবদ্ধ চিন্তাধারা শিখায় তাহা কখনো ধর্ম কথা নয়। যে ধর্ম কথায় মানুষকে মুক্ত চিন্তা চেতনার জগতে নিয়ে যায় তাহা প্রকৃত ধর্ম কথা। আমি যা যা বলবো খ্রিস্টানরাও শুনলে ওদেরও কাজ হবে, মুসলমানরা শুনলে তাদেরও কাজ হবে, শিখরা শুনলে তাদেরও কাজ হবে, বৌদ্ধরা শুনলে তাদের কাজ হবে। তবেই তো ধর্ম কথা। তাহলে এই যে মন, এই মনের সন্তান, ওই যে পোলাপানদের তো পথে আনতে পারে না, তাই আকাশ করি বেড়ায়, তাই এই দুর্গতি হয়। যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে
মৃত্যুবান। তোর মেজ ছেলে সকল কাজে করে শুধু ভুল, কতবার যে লোক সমাজে কেটেছে নাক চুল। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আবিগত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ কাল ও শশী। একসাথে উঠে যাবে না, এক একজন করে যাবে, এক একজন আসবা। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার যে কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান, ইতিপূর্বেই সভাস্থান আমি কখনো দেইনি দর্শন। আজ কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে, নিশি অসীম দুইজনে। মহাভারত নিয়ে হচ্ছে আলাপন, শ্রীকৃষ্ণ আর গান্ধারীর সাথে আলোচনা হচ্ছে এ সভাতে। গান্ধারী নাম ধরে তাতে প্রশ্ন করেছে উত্থাপন। এবার তার কথা অনুসারে আমি নিজের নাম পরিত্যাগ করে কৃষ্ণের ভূমিকা ধরে তার প্রশ্নের দেব সমাধান। তার আগে আমার মনে জাগে আমি ভাবের অনুরাগে, আগেই শ্রীকৃষ্ণের পদপ্রান্তে শ্রদ্ধা অর্ঘ্য করি আমি দান। হে কৃষ্ণ কমলাক্ষী, তোমাকে দেখার মতো আমায় দেও নাই আখি, দূর থেকে তোমায় ডাকি আমি ঘনে ঘন। হে প্রভু আমার কথা নিও, তুমি আমার পরাণ প্রিয়, কৃপা করিয়া গ্রহণ করিও আমার এই হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার স্বনাম পরিহরি শ্রীকৃষ্ণ নাম ধরি, কবি গান গাইব সভা পরি, আপনারা শুনবেন সুধীজন। এই যে দাঁড়াই আমরা সভা তলি, ছন্দে ছন্দে কথা বলি। আমাদের এই ছন্দগুলি মুখস্থ কভু নয়। এই সভাতে দাঁড়ালে পরে ছন্দ আসে থরে থরে।
এই আসরের ভাব অনুসারে আমাদের শব্দ ব্রহ্ম সঙ্গে সঙ্গে গাথিয়া মালা গেথে পড়াই আপনাদের গলায়। তাই আপনারা ডাকলে 1 লক্ষ, আমরা দাঁড়ায় সভাকক্ষ ধরিয়া যার যার পক্ষ বক্তব্য রাখতে পারি বিলক্ষণ। তাই আপনারা করুণা করে একটু শুভ দৃষ্টি দেবেন আমার শরীরে। আপনাদের করুণা দৃষ্টি পেলে পরে কৃষ্ণ কথা হবে আলাপন। প্রথম প্রশ্ন গান্ধারী করেছে দান, তুমি এসে আমার পাশে রাত্রিকালে হাসি দিলে কেন? আমার শতপুত্র গেছে মরে, তুমি আমার পুত্রা হও সরাসরি। এলে যখন আমার ঘরে গভীর রাত্রি বেলায় আমার কাছে বলো দেখি হাসি দেওয়া ঠিক হলো নাকি, বলো দেখি তুমি হাসলে কি সে যায়? আমি বলি তার ঠাই আমার বাচ্চাটাকে একটু ঠান্ডা করা চাই। না 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 না, একই ওরে চড় দেন কেন? ওর বাবা থাকলে বলতাম আপনার পিঠে এক চড় দিতি, ওরে চড় দিচ্ছে। ও বোঝে নাকি ও কোন জায়গায় আইছে? ওরা হচ্ছে কচি চারা, ওদের মধ্যে আনন্দ এখনো পুরোপুরি ভরা। আর যারা হয়েছে কিছু আনন্দ হারা, তারা মনে মনে ভাবে তাই যদি অসীমের গানের মধ্যে দিয়ে একটু হারা ধনের সন্ধান পাই। সত্যি কথা না? ওরে চড়াচ্ছে, ভালো করে গড়া বানা চড়া বাবা। দেখেন তো কি সুন্দর চাঁদের আলো, দেখতে ও কত ভালো। ওর চাইতে ওর মা আরো কালো, মনে হয় আওলাদ করে নিয়ে এলো। ভালোবাসো, চুপ করে ওরে কোলে নিয়ে বসো, বোঝো না? যারা কচি চারা আমাদের কবি গান বোঝে নাকি? তারা কন্টিনিউ কি ওরা বোঝে এই কবি গানের ভাব, প্রেম, রস, সুর? আমি বলি সবার পাশে ওরা শুধু ভালোবাসে লজেন্স আর চানাচুর। এই জন্যে যা দিলে ওদের ভালো লাগে, ভেতরে আনন্দ জাগে, তাই দিয়ে ওদের মনটা আনন্দে রাখবেন ভরপুর, ঠিক না? ওই যে ওই মা কি সুন্দর রাখছে বাচ্চাটারে, মা কত ভালো। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে 2-1 ফোঁটা রস দেওয়া হবে, একেবারে বিমুখামি করব না কখন। এইবার আমি বলি গান্ধারীর ঠাই মা, আমি প্রকৃত হাসি নাই। তাহলে এই হাসি দিল কোনজন? আমি যখন তোমার কাছে আসি মহাকাল দিয়েছে হাসি। তাহলে এই হাসি দিল কি কারণ? মহাকাল কে? মহেশ্বর। বসে শোনেন নারী নর, যিনি পাগলা দিগম্বর তাকেই তো মহাকাল বলা হয়। সৃষ্টিকে করে ব্রহ্মা, পালন কে করে বিষ্ণু, সংহার কে করে মহাকাল দিগম্বরে, তাই তো নাকি? এই মহাকাল হাসলো কেন? এর আছে একটা বিশাল মানে। তাহলে কাল 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 সব কাল মিশে হয় মহাকাল। সমস্ত কালের মূল যে মহাকাল, সে কাল। কালের ইংলিশে কি বলে? কালকে কি বলে? ভেরি গুড, কালকে বলে টেন্স। এ তো আপনাদের আছে সেন্স। তাহলে কাল কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার আছে টেন্স কালের নির্ণয়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কথা, ফিউচারে ভবিষ্যৎ, আগামীতে হবে। টেন্সের বিবরণে জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারিয়ে দেরি আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সরি পারফেক্ট, কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। তারপরে গঠন প্রণালী, তেসি, তেস, তেসে যদি ক্রিয়ার শেষে রয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানিও নিশ্চয়। তাই তো নাকি? কায়দা আছে, কি বলবো আপনাদের ধরে। তাহলে বর্তমানটারে আপনারা একটু লক্ষ্য রাখবেন সর্বক্ষণ, কারণ এখন যেটা বর্তমান একটু পরে সেইটা অতীত হয়ে যাবে, ঠিক তো?
আমি আসরে দাঁড়াবার আগে কোথায় ছিলাম? বসা ছিলাম। এই যে অতীতকাল হয়ে গেল। তার আগে কোথায় ছিলাম? তোমাদের ঘরের মধ্যে ছিলাম। আমি কি খেলাম? শরবত খেলাম। দেখেছেন ব্যাপারটা কি? তাহলে একটু আগে ছিলাম, ওটা এখন অতীতকাল। এখন আমার বর্তমান কি হচ্ছে? আমি দাঁড়াইয়ে বর্তমান গাহিতেছি কবি গান। বা কায়দা কত! তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ লাইফ? জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। এখন, এখনই যে সময়টা চলছে, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে সৎ থাকতে হবে, তবে আপনি সৎ। আপনি অতীতেও সৎ ছিলেন, বর্তমানেও সৎ আছেন, ভবিষ্যতেও সেই সতের ফল আপনি পাবেন। হরিবল হরিবল। কায়দা আছে, এত সোজা না। কি আপনি অতীতে আকাশ করিয়ে দফা সাজিয়ে তুলছেন, বর্তমানে কি ভালো ফল পাবেন? কি হবে? পাবে? বোঝা যাচ্ছে? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। তাহলে বসে শোনেন বিজ্ঞতা। এবার বলি গান্ধারীর কথা। অতীতে ভালো কর্ম করে নাই কখন। আজকে মহাকাল হাসে কেন? মাগো তুমি আমার কথা শোনো। যেদিন তোমার পুত্র দুর্যোধন আদেশ করেছিল সন্ধু শাসন, ওই যে শকুনির পড়িয়া ফেরে পাশা খেলায় গেল হেরে, বলে যা দ্রৌপদীর কেশ আকর্ষণ করে এই খোলা রাজ সবাই পরানায়ন। অন্তরে আমার আছে ভাবা, এই রাজসভার ভিতরে তাকে উলঙ্গিনী করে আমার উরুতে বসাবো। তোমার ছেলে অতীতকালে। বর্তমান মহাকাল হাসে কেন? শোনো, যখন দুর্যোধন আদেশ দিল দুঃশাসন তখন দ্রৌপদীর কেশ আকর্ষণ করতে গেল। দ্রৌপদী দৌড়াইয়া তোমার ঘরের দরজায় গিয়ে হাজির হলো। করজোড়ে কত কেঁদেছিল, চেয়েছিল আশ্রয়। মাগো তুমিও নারী, আমিও নারী, তুমি আমার সম্পর্কের শাশুড়ি, আর তোমার ছেলে আমার চুলে ধরে উলঙ্গিনী করে খোলা রাত সবাই উড়ুতে বসাতে চায়। মাগো তুমি কথা দাও, আমাকে একটু আশ্রয় দাও। সেদিন তুমি কি করেছিলে? ঘরের দরজা আটকাইয়ে দিয়ে ভিতরে গিয়ে খিলখিল করে হাসিছিলে। মনে আছে? মনে আছে? দরজায় দিয়ে খিল হেসেছিলে, খিলখিল। আর তোমার ছেলে চুলে ধরে দ্রৌপদীরে রাজসভার মধ্যে নিয়ে যায়। মনে করে দেখো, কেউ যদি বিপদে পড়ে আশ্রয় চায় কারো ধারে, তাকে আশ্রয় না দিয়ে যদি উপহাস করে হর্ষধ্বনি দেয়, অন্তরে দেখো ভেবে মহাকালের কাছে সেগুলো জমা রবে। তার বিপদকালে সেই হাসি শুনতে পাবে, পাবে, পাবে সুনিশ্চয়। দেখ কেমন লাগে, কবে না? কি দেখ কেমন লাগে। দাঁড়িয়ে বলি সমাধান। ধ্বংসের মূলই হচ্ছে নারীর প্রতি অবিচার, অত্যাচার। যে কোনো রাজা যখন নারীর প্রতি অত্যাচার করে, অন্তরে করুন ধারণা তার রাজ শক্তি আর টেকে না, সে যায় ছাড়ে 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 ছাড়ে। মহাভারত তার দৃষ্টান্ত, বুঝলে? তোমার ছেলে ধরে চুলে দ্রৌপদীকে সভাতলে যখন নিয়ে গেল, দ্রৌপদীর বসন ধরে যখন টান দিল, দ্রৌপদী ভাবে তাই আমার আপন বলতে কেউ নাই। তার পঞ্চস্বামী মস্তক অবনত করে বসা ছিল। ভীম রাগে হচ্ছে হিমশিম, ডাক দিয়ে বলে দাদা আমার হাতে আছে গদা, দাদা শুধু তোমার আদেশ চাই। যুধিষ্ঠির করে মানা, গদাটা ধরিস না, আমাদের একমাত্র মালিক আছে কৃষ্ণ, প্রাণের কানাই। অর্জুন হাতে নিতে চাই ধনুর্গুণ, যুধিষ্ঠির করে মানা, আমার কথা ধর, কৃষ্ণ পদে আত্মসমর্পণ কর, বেশি মাতুব্বরি করতে যাইস না।
আমার বলার নাই ভাষা। পঞ্চস্বামী যার সবার মধ্যে বসা, তার এমন দুর্দশা। দ্রৌপদী তখন বাহু তুলে ভেসে চোখের জলে দিয়ে তার অন্তরের ভাষা বলেছিল, হে কৃষ্ণ প্রাণনাথ, কোথায় তুমি? একবার দাও তুমি তোমার আশীর্বাদের হাত। ওমা, আমি তখন কি করেছিলাম? আমি কৃষ্ণ প্রাণনাথ যখন বলেছে প্রাণনাথ, নাথেই তো বনে তাঁত। কায়দা আছে, যত কাপড় ধরে দেয় টান, আমি কাপড় জোগাই ভগবান। আমি যাতে জোগাই, তার কাপড় কম পড়বে খেয়াল। গাদা হয়ে গেছে, কাপড় যাতা পরাই আছে। ওমা, ওই যে সেদিন হেসেছিলে, মনে রেখেছে মহাকালে, আজকে তুমি রাত্রিকালে তোমার শতপুত্র হয়েছে নিধন। সেই মৃত পুত্রের মুখ দেখিতে তুমি এসেছো গভীর নিশীতে। আমি যখনই কৃষ্ণ কাল শশী তোমার সাক্ষাতে দিলাম দর্শন, যখন আমি কালো শশী তোমার পাশে আমি দাঁড়াই আসি, এই সময় মহাকাল দিয়েছে হাসি, আমি হাসি দেইনি কদাচন। এইবার দেখ কেমন লাগে। কায়দা আছে, বুঝিস? এই জন্য কাজ যা করবা বুঝিয়ে শুনিয়ে করবা। এখন করবা, ভবিষ্যতে তার ফল পাবা। এই জন্য প্রতি মুহূর্তে হিসেব করে চলবা, প্রতি মুহূর্তে। ওই যে বলে গেলাম, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ লাইফ? মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। যে সময় কইছিলাম সেটা অতীত চলে গেছে, আবার নাও, এখন 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 যা বলেছি তখন, এখন এখন। পারবা? যদি কেউ মনে মনে চিন্তা করে আমি অতীতে অপকর্ম করেছি, কেউ তো জানে না সরাসরি, দরা তুমি পড়বাই। যেমন কর্ম তেমন ফল, যাবেই তুমি রসাতল। তাই না হলে এই পৃথিবী থাকে না। এই জন্য বললাম তোমার পাশাপাশি আমি কৃষ্ণ কালো শশী, আমি তোমাকে একটু সান্ত্বনা বাণী শোনাতে এসেছিলাম মাগো, অন্য কিছু নয়। আমি যখন আসি মহাকাল দিয়েছে হাসি, প্রথম প্রশ্নের জবাব আমি দিলাম এসো ভয়। বুঝেছেন তোমার নাকি? না বুঝলি কবে না আরো কবটা। দ্বিতীয় প্রশ্ন করেছে দান, বলো তুমি ভগবান, তুমি একটা পক্ষ নিলে কেন? ওটা আমি গানের মধ্যে দিয়েই করেছি সমাধান। প্রথমে একটা শ্লোক উচ্চারণ করে বলেছি মনের পুলকে আসরে, যে আমি নিরপেক্ষ নহি কদাচন, আমি কৃষ্ণ কমলাক্ষ, সদা আমার ধর্মের পক্ষ। আমি সাধুদের পরিত্রাণ করিবার তরে অবনীতে করি অবতরণ। তাইতে আমায় বলে অবতার, বা যাই কত অবতার, আমি বাকি কবতার। একমাত্র ধরনের পাপের ভার করিতে হরণ, এই জন্য কালো শশী সময় মতো আমি আসি সাধুদের পরিত্রাণের কারণ। তাহলে আমি কার পক্ষে? সাধুর পক্ষে। তাহলে সাধুকে যুধিষ্ঠির, ধর্মে কর্মে মতিস্থির। একটা সংসারে 5 জন 10 জন তার সদস্য থাকতে পারে, 5-10 জন সাধু নাও হতে পারে। ওর মধ্যে যদি ভাগ্য বসে একটা সাধু নেমে বসে, তার ভাগ্যে না সবাই দুটো খায় পেট ভরে। ঠিক কইছি না? দেখবেন এমন একটা মানুষ সেই বাড়ি জন্ম নিল, কি চলে যাবা? আচ্ছা ঠিক আছে, স্কুল আছে, যাও তাহলে। ওই একটা মানুষের জন্যই গৃহে জ্বলেছিল চাঁদের মতো আলো। সেই মানুষটি যখন চলে গেল, ধীরে ধীরে সেই গৃহে অমানিসি দেখা দেয়। এমন সংসার বহু আছে, আর সেই বাড়ির কাছে কেউ যায় না। এই জন্য ওরা ভাই 5 জন বসে শোনেন জ্ঞানীজন, 5 পাণ্ডব যাদের বলে সর্বজন, ধর্মে কর্মে মতিস্থির, যার নাম যুধিষ্ঠির। সেই ধর্মকে রক্ষা করার কারণ অন্তরে আমার আছে ভাবো, আমি ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করব। এই জন্য ওদের সঙ্গ নিয়েছি কৃষ্ণ নারায়ণ।
আমার উদ্দেশ্য কি? ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব, ওই শয়তানগুলোরে শেষ করব। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। যেমন চাষিরা ফসল বনে বা লাগায়, তার মধ্যে আগাছাও জন্মায়। আগাছা যদি পরিষ্কার ভালো করে না করে তাহলে কি ভালো ফসল তুলতে পারে ঘরে? জয় রাধে। কি কথা নয় অসঙ্গত, তোমার ওই ছেলেগুলো আগাছার মতো। আমি কৃষ্ণ মন মতো সে আগাছা পরিষ্কার করবার জন্য কৃষক হয়ে আসি বারে বারে। হরিবল, বুঝতে পারিছ? এই জন্য আপনাদের আছে জানাই, একা একা তো পরিষ্কার করা যায় না। এই জন্যে ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদেরকে সঙ্গে নিয়েছি এ সময়। উদ্দেশ্য আমার যাতে ভারতবর্ষে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা যায়। এই জন্য আমি কৃষ্ণ কমলাক্ষ সবসময় আমার ধর্মের পক্ষ। এটা বাবা বাসুদেব ভালো বোঝে। ধর্মপক্ষে আমি থাকি, আমি কৃষ্ণ কমলাক্ষ। বলে মানুষ মেরে কি ধর্ম সংস্থাপন করার সময়? না, মানুষ মেরে ধর্ম হয় না, কোনোদিন হয় না। আবার মানুষের দেহ ধরলেই তারে মানুষ কয় না। হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, সব মানুষের বাচ্চা কি এর মানুষ হয়? দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু পশুর অধম কর্ম করে এই চরাচরে এমন মানুষ বেশি, পশু অনেক আছে মহাশয়, আছে না? কি আপনারা কি করেন? দেখবেন 10,000 টাকা খরচা করে কুকুর পোষে ঘরে, এলসেশিয়ান, আহা হা কায়দা কত। আবার সকালবেলায় ওরে নিয়ে একটু হাফ প্যান্ট পরে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়। এদিক গ্রামে ওর মা ভিক্ষে করে খায়। কত কষ্ট করে মা বাবা লেখাপড়া শিখাইছিল, লেখাপড়া শিখে চাকরি পাবার পরে ফ্ল্যাট কিনে থাকে কলকাতা শহরে, আর মা ভাঙা ঘরে ভিক্ষা করে উদর পূরণ করে সর্বদাই। ওইটারে মানুষ কবেন? আপনারা কি কন? ওইটারে মানুষ কবেন? কথা কন না কেন? কি হয়তো বিয়ে করে বউ আনলো, বউ বললো তোমার ওই বুড়ি মাকে আমি খাবার দিতে পারবো না, কিন্তু বুঝলি ওসব আমার দ্বারা হবে না, হয় আমাকে রাখবে না হয় তোমার বুড়িকে রাখবে। ঠিক আছে, ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। আসে না? কথা কন না কেন? এই জায়গা আবার কেউ বাজিয়ে গেছে নাকি ওই কলে? যে মা আমাকে গর্বে করেছিল ধারণ, ও এ ভাবিতে গেলে দু চোখ ভরে যায় জলে। কত প্রসব বেদনা সহ্য করে মা আমাকে করাইছিল জন্মগ্রহণ। আমি জন্মের পরে মাতৃ সুধা দিয়েছিল আমার মুখের ভিতরে। কত মায়ের কোলের ভিতরে প্রস্রাব পায়খানা করেছি অগণন। ও কারারে মাইরিয়ে কারা, ওই জন্যই বৃদ্ধাশ্রমে পাঠায়। বুড়ো বুড়ি হলে বেশি কথা কঠি নাই, বেশি কথা কলি আবার বেজাল বাঁধে। যদি আমার পেটে ছাও, আমারে খাবার ছাও, যাও তুমি তাহলে যাও। সবারই একটু ঠিকঠাক থাকতে হয়। বুড়োর সাথে সাথে বুদ্ধিও একটু বুড়োর দরকার, কি বাবা ঠিক না? এই জন্যে শুধু মার সন্তানকে দিয়ে কথাটা বললাম ভাই। এরকম অনেক পশু জগতে আছে, কি বলবো আপনাদের কাছে, আর ভেঙে বলা আমার দরকার নাই। পশুর চাইতে অধম তারা, যে কর্মগুলো হয় তাদের দ্বারা। তারাও তো মনুষ্যরূপী। এক একজন তাদের দুটো কান আছে, দুটো চোখ আছে, মুখ আছে, হাত আছে, নাক আছে, পাও আছে, মানুষের মতোই তো কথা কয়, হাঁটে চলে, কি আবার গান গায়। ওগুলো মানুষ?
একথা অতি সত্য। মানুষ হয় যার জাগ্রত আছে মনুষ্যত্ব। মানুষগুলো মরে না রে, অমানুষের মরণ হয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরে, মানুষগুলোই বেঁচে রয়। হরিবল হরিবল। এই জগতে যারা জন্ম ধরে একদিন সবাই মরে, কিন্তু মানুষ যারা মরার পরে অমর হয়ে থাকে মানুষের হৃদয়ে কন্দরে। আছে না মানুষগুলো বেশি আছে না? তারা কি মরে গেছে? আর অমানুষ যারা বেঁচে থাকতেও মরে, তারা ওরে কই জানতে মরা। তারপরে এরকম মুখ ডাকিয়ে ডাকিয়ে যায়। ঠিক করলাম না বেঠিক করলাম? কি মুখ দেখাতেও লজ্জা হয়, কেমন মানুষ ভাবুন মশাই। এই জন্যে মানুষ কুলে জন্ম নিলে মানুষ নামে সবাই বলে, মনুষ্যত্ব না জানিলে সে আসলে মানুষ নয়। বুঝতে পারিছেন? ছোট একটা গান আছে, গাইয়ে শোনাচ্ছি। কোমল গা লাগা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে হাজার হাজার আছে দাদা। বনের মধ্যে গেলে পশু দেখা যায়, কিন্তু মানুষের মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায়। হরিবল। মানুষ পাওয়া খুব কঠিন। এক কথায় যিনি কর্তব্যে অবিচল তিনি শ্রেষ্ঠ মানুষ, যার মধ্যে কোনো কর্তব্যহীনতা নাই। এই জন্য ভবা পাগলা একদম তার আশ্রমের দরজায় ঢোকার সময় শ্বেত পাথরে লিখে দিয়ে গেছে, ডিউটি করলে বিউটি বাড়ে। বিউটি কিসে বাড়ে? ডিউটি করলে। এই সঠিক ডিউটিটাই হচ্ছে সঠিক কর্তব্য। মাতা পিতার সন্তানের প্রতি কর্তব্য, সন্তানের মাতা পিতার প্রতি কর্তব্য, আশেপাশে যাদের নিয়ে আমরা বসবাস করি, আমার পরিজন যারা, তাদের প্রতি আমার কর্তব্য। প্রত্যেকটা
মানুষ ভাবতে হবে। আমার টাকা পয়সা আছে, আর একজন গরিব মানুষ খেতে পাচ্ছে, আমি তো আর টাকার সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। যদি স্বর্গেও স্থান হয়, স্টেট ব্যাংক তার কোনো শাখা তো আর স্বর্গে নাই যে আরটিজিএস করে টাকা পাঠায় দেবো, সব করে। তাহলে আমার কর্তব্য ওই মানুষটি আমার আছে যখন, ওই মানুষটি যেন না খেয়ে কষ্টটা পায়, তবেই তো আমি মানুষ। আর আমি দরজা দিয়ে খুব ভালো ভালো খাচ্ছি, আর ওই মানুষগুলো না খেয়ে ডুকরে ডুকরে কাটছে। ভাঙা ঘরে জল পড়ছে। আমি মানুষ, তাও আমার পরিচয় মানুষ হবে যদি আমি মানুষের পাশে না দাঁড়াতে পারি। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জলে পাবে মাছের সন্ধান, পশু বনে দিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া, ও দাদা গো, দাদা গো, এই গানটি লেখাকার জানেন কি আপনারা? বিশ্ববন্দিত লোকশিল্পী, বিশ্ববন্দিত, সারা বিশ্বের মানুষ বাঙালিরা যাকে চেনে। ওপার বাংলায় বাড়ি, আমার স্নেহের ভাই নকুল বিশ্বাস। তার সমাজ জাগরণের গান, তার মানবতাবাদী গান, কি অপূর্ব তার লেখনী গো। আহা, কোথায় কি আঘাত করে দেখেছে, কি সুন্দর লিখেছে। জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া, দেখি মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরা অমানুষের গাদা। কে বলে ভালোবাসা নেই কোনো কথা, কথা নেই কোনো কথা, কে বলে ভালোবাসা নেই কোনো কথা, কথা নেই কোনো হাঙর কুম্ভীর নদী ছেড়ে এখন লোকালয়ে ভাসে, বন্ধু দেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে দাদা, আছে চারিপাশে, দাদা গো, এরকম লেখা কি হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দাদা গো, দাদা গো, দাদা গো, আমরা জানতাম হাঙর কুমির নদীতেই থাকে না, সেই হাঙর কুমিরের স্বভাব এখন মানুষের মধ্যেও ঢুকেছে, হাঙরে খায়। হ্যাঁ, কুমিরে খায়, টেনে টেনে খায়। এই মানুষগুলো হাঙর কুমিরের চাইতে খারাপ হয়ে গেছে। ঠিক বলছি না বেঠিক বলছি, জোরে বলুন।
করো শ্রবণ, এখানে কাদের ঘটেছে মরণ। কেউ কর্ম ফলে মরেছে গো, কেউ অভিশাপে মরে, কেউ এসেছে কুরুক্ষেত্রে মরিবার তরে। দেখো এত বড় বড় বীর মারা গেল, ঠিক করে নেই, তারপরে বাজাও একটা নদী না, ঠিক না করে। ওর মধ্যে একটা টুনটুনি পাখি বেঁচে থাকল, কি অদ্ভুত ব্যাপার। দুই পক্ষের হাতে অস্ত্র শস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়িয়েছে। ওর মাঝখানে ছোট্ট একটা গাছ, ওই গাছে টুনি পাখি বাসা বেঁধে আছে। টুনি আর টোনা আর দুটো বাচ্চা। বাচ্চার এখনো পাখা গজায়নি। এ বাবা মাইকম্যান, তুমি বেহালাটার মনিটরটা বন্ধ করো তো, আমি রক্তটা পরীক্ষা করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। বাজাও এবার। আছে বড় বক্সে আছে সাউন্ড, দাও দাও আরো। এইটা তোমার হাতই পড়ে না, টন দিয়ে না, টন দিয়ে না। হ্যাঁ বেশ, বাহ, এবার তো মনিটর দাও। আউটে শোনা যাচ্ছে, বাহ। এইবার ওই বীরদের দেখার পরে টোনা বলছে টুনির ধরে, এই টুনটুনি কি একবার তাকিয়ে দেখ। বড় বড় বীর দাঁড়িয়ে আছে। একটু পরে যুদ্ধ লেগে যাবে, বাণের অগ্নিস্ফুলিঙ্গে আমরা কোথায় চলে যাব পুড়ে উড়ে। চল 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 চল, সময় থাকতে আমরা উড়ে চলে যাই। টোনা বলে, টোনা বলে ওরে টুনি, বলি যে তোর কাছে ছেড়ে দেখ, দুই পক্ষে বীরেরা দাঁড়াই নিয়ে আছে। যুদ্ধ হলে গেলে পারে গো, আর আমাদের বাঁচার কায়দা নাই। সময় থাকতে চল আমরা উড়ে চলে যাই। কি বাজ নয় যে, একটু বেশি হয়ে গেল। আমি কয় দিক লক্ষ্য করবো, আমি একা কম। এসে এয়ারফোন কানে নিতে হয়, কোনটা কেমন বাজে শুনে শুনে ঠিক করতে হয়, প্রত্যেকটা শোনা যাবে। মেশিন তো খুবই ভালো। টুনি তখন কি বলছে, টোনা বলে ওরে টুনি চল চলে যাই। টুনি পাখি ডেকে বলে তখন টোনা পাখি ঠাই, তুই বড় বড় বীর দেখেছিস রে। ওরে টোনা বলি
করে ভগবান বসায় আছে। হরি বলো, হরি বলো। ভগবানকে দর্শন করে যদি আমি মরেও যাই তাতে আমার বাধা নাই। হরি হরি বলো, হরি বলো, হরি বলো। টোনা বলছে টুনি অত ভাব ভালো না, তোরে মরণে টানিছে। টোনা বলে ওরে টুনি আমার কথা রাখ, তাহলে আমি চলে যাই তুই পড়ে থাক। এই বলে টোনা পাখি উড়ে চলে গেল। টুনি পাখি বাচ্চা নিয়ে বাসার মধ্যে সে। টুনি বলে চোখের জলে গো হে ঠাকুর নারায়ণ, তোমার শ্রীপাদ পদ্মে করলাম আত্মসমর্পণ। এই যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহংকার সর্বপাপেভ্যো শৈশবাসুচি। আমি দেখলাম সর্বনাশ, ওই টুনটুনি পাখি সে আমার উপরে আত্মসমর্পণ করেছে, ওকে আমার বাঁচাতে হবে। দুর্যোধনের বিরাট একটা হাতি, তার গলায় একটা বড় ঘন্টা, ঠন ঠন করতে করতে ঠিক ওই গাছের সোজা এসে এমন কায়দায় দাঁড়িয়েছে যে ঘন্টার দড়ি কেটে দিলে পরে, ঘন্টা যদি মাটিতে পড়ে তাহলে ওই গাছ সহ পড়ে যাবে ঘন্টার ভিতরে, বিরাট ঘন্টা। আমি বললাম অর্জুন তুমি আমার কথায় হাঁটো, তাড়াতাড়ি বাম দিয়ে ওই ঘন্টার দড়ি কাটো। আমার কথা অনুপাতে যখন দড়ি কেটে দিল, টুনটুনি ভিতরে নিয়ে ঘন্টাটি পড়ল। 18 দিন এত বড় যুদ্ধ হয়ে যায়, ঘন্টার মধ্যে বসে টুনি কৃষ্ণ গুণ গায়। 18 দিন যুদ্ধের পরে গো অর্জুন বলে আমার ঠাই, কেন ঘন্টার দড়ি কাটাইলে তাহার জবাব চাই। আমি অর্জুনকে ডেকে ডেকে বললাম ভগবান দেখতে যদি চাও ওই ঘন্টা খানা দেও টান। ঘন্টা টান দিয়ে যখন ওই ঘন্টা সরাইয়ে ফেলল, ভিতর থেকে টুনটুনি ডাকিয়া উঠিল। আমি বললাম এই পাখি ভক্তকে বাঁচাবারই দায়, ঘন্টার দড়ি কাটাইলাম কৃষ্ণ সমরায়। বড় বড় বীর যারা যুদ্ধে মারা গেল, ভক্তির জন্য টুনটুনি পাখি বেঁচেছিল। প্রেমানন্দে হরি হরি বলো বলো, কৃষ্ণ পদে করো সবে আত্মসমর্পণ। পাণ্ডবেরা কৃষ্ণ পদে সমর্পণ করিল, তাই দেখো এই যুদ্ধে প্রাণ পেয়েছিল। পরিষ্কার জবাব দিলাম সত্য সবার খাই, আর তারে বেশি বলে দরকার আমার নাই। দেখি এরপরে সে এসে কোন কোন কথা কয়, তার কথা মতো জবাব দেব আসিয়া সভায়। এবারেই হবে না কিন্তু কবি গানের শেষ, এরপরে হবে আবার প্রশ্নের পরিবেশ। আমি যা বলে গেলাম দাঁড়াইয়ে বিপক্ষে, আবার কিন্তু বলবে শোনো কমলাক্ষে, যা যা কহিলে তোমার আছে এই তো দোষ। গান্ধারী এসে এবার করবে দেখেন ফোর্স, সে আবার নূতন ভাবে প্রশ্ন করবে দান, আমি আবার এসে তার দেব সমাধান। একদম শেষে দুইজন মুখোমুখি হব, মুখোমুখি লড়াই করে শান্ত করে দেব। অনেকক্ষণ গান হবে শোনেন ভক্তগণ, বাড়ির দিকে কেউ যেন করবেন না গমন। আপনাদের পেয়ে আমি বড় খুশি হই, সত্যি সত্যি মনের কথায় আজ খুলে করি। এখানে
এত শ্রোতা ভক্ত বটে রয়, ভক্তিপূর্ণ প্রণাম জানাই সব শ্রোতার পায়। কৃষ্ণ কথা শুনবার পরে সকলেই এলো, একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। এরপরে এসে কোন কোন কথা বলে, কোন ভাবে ভাবধারা সে উঠাইয়ে তোলে। প্রথমবারে বেশিকারে বলবো না এইভাবে আমি আর চলবো না। প্রথমে একটা প্রশ্ন আমায় করেছিল দান, ছেলে আমার মরে গেছে শোনো ভগবান, আমার কাছে দাঁড়াইলে কৃষ্ণ কালো শশী, কেন এসে তুমি দিলে এমন কুটির হাসি? তার জবাব দিয়েছি আমি তার ঠাই, মহাকাল হেসেছে আমি হাসি নাই। মহাকাল কেন হাসলো বললাম তার ধারে, এক এক করে আমি ব্যাখ্যা করি। তারপরে প্রশ্ন আমায় করেছিল দান, কৃষ্ণ তুমি নিরপেক্ষ পক্ষ নিলে কেন? আমি তো দাঁড়াইলে বললাম সভা কক্ষ, চিরকাল আমি ওই ধর্মের পক্ষ, নিরপেক্ষ আমি কভু বলি নাই, সাধুদের পক্ষে আমি থাকি দেখা নাই। আবার বলে মানুষ মিলে কিবা ধর্ম হয়, দেখাইলাম মানুষ হলেই সে মানুষ নয়, মনুষ্যত্ব যদি কারো হয় জাগরণ, সেই খাটি মানুষ বটে শুনো দিয়ে মন। এইভাবে ব্যাখ্যা করে বললাম সবার ঠাই, আর বেশি কথা বলে প্রয়োজন নাই। এদিকে আছে যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, ভক্তগণ যদি আমায় আশীর্বাদ করে অসৎ ভাব আমার চলে যাবে ঘুরে। এদিকে আছে যারা মায়েদের জাতিবার সকলের চরণে করলাম প্রণতি, পিতামাতার চরণে প্রমজয় আমার জাতীয় দেবীর জগতের প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ।